দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ রাজশাহী মহাসড়কের ফেরিঘাট নামে স্থানটি মান্দা উপজেলায় অবস্থিত। দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁয় আসছেন। এই নওগাঁ আসাকে কেন্দ্র করে এর মধ্যেই নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে সড়কটি দিয়ে তারেক রহমান নওগাঁ জেলা শহরে এটিএম মাঠে বক্তব্য দেওয়ার জন্য যাবেন, সেই মহাসড়কটি কিন্তু প্রস্তুত করছে। ব্যানার ব্যানার দিয়ে নেতাকর্মীরা তারা বিভিন্ন ব্যানার টাঙাচ্ছেন। তারা খুব আনন্দের সাথে বারবার জানাচ্ছেন যে তারেক রহমান এই পথটি দিয়ে যাবেন এবং তারা একটিবার হলেও তাকে দেখবেন। এর মধ্যেই নগর শহরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের যে মাঠটি আছে সেটি পরিদর্শন করেছে। আর প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের যে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে 12:30টায় তিনি নামবেন। এরপর সরাসরি চলে যাবেন মাদ্রাসা মাঠে। সেখানে বক্তব্য শেষ করে কিন্তু 3:30টায় তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে নওগাঁ দুপুরে 3টায় বক্তব্য দেওয়ার কথা থাকলেও কিন্তু সময় পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে সন্ধ্যায় তিনি নওগাঁতে বক্তব্য দিবেন। আমরা আরেকটু বলে রাখি যে নওগাঁ 6টি আসন ও পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের 3টি আসনে যারা ধানের শীষের হয়ে লড়ছেন তাদেরকেই মূলত তিনি মঞ্চে পরিচয় করে দিবেন। এরপর তার জন্মস্থান বগুড়া, সেই বগুড়াতে তিনি চলে যাবেন। তো আমি যে আপনি আরেকটু জানিয়ে রাখি যে তারেক রহমান যে নওগাঁ আসবেন, এই নওগাঁ আসাকে কেন্দ্র করে এর মধ্যেই কিন্তু আমরা সর্বোচ্চ আনন্দ উৎসব মানুষের মাঝে দেখতে পেয়েছি। নওগাঁ মান্দা থেকে আপেল মাহমুদ, বৈশাখী সংবাদ।